নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম ঘুরতে যাব। অনেকদিন আগে থেকেই প্ল্যান করা ছিল, সেই মতো আমরা বুকিং করেছিলাম মৌসুনি আইল্যান্ড। তো আমরা ভোরবেলা তালদি থেকে অটো করে বারুইপুর পৌঁছে যাই এবং বারুইপুর থেকে 5:15 নামখানা লোকাল ধরি। যেতে যেতে বাইরের ভোর হওয়ার দৃশ্যটা ক্যামেরা বন্দি করলাম। কি ভাল লাগছে দেখুন। আমরা সবসময় তো পাহাড়ের কোলে সূর্য উদয় দেখেছি, কিন্তু এরকম গ্রাম বাংলার মধ্যে দেখিনি কখনো। এটা দেখুন, কি শান্ত একটা পরিবেশ। তারপর আমরা নামখানা নেমে গেছি 7:30 নাগাদ। মোটামুটি ভালোই প্যাসেঞ্জার ছিল, পর্যটক ছিল বেশি। তো আসার পর স্টেশন থেকে নেমে আমরা অটোর জন্য অটো স্ট্যান্ডে গেলাম। এখানে আপনি দাম করে কথা বলে তবেই নেবেন। কোনো অটো মাথা পিছু 50 টাকা, কেউ 40 টাকা নিচ্ছে। তো আমাদের 40 টাকা করে কথা হয়ে যায় এবং এখান থেকে কাছাকাছি যে ঘাটটা, ফেরিঘাট, সেইখানে নিয়ে যাওয়ার কথা হয়েছিল। সম্ভবত ওটার কচুবনিয়া ঘাট, পাতিবনিয়া ঘাট, সেই ঘাটে যাওয়ার কথা হয়েছিল এবং সেই মতো আমাদেরকে নিয়ে যাওয়া হয় টোটোতে করে। যাওয়ার সময় এইখানে রাস্তাঘাট এবং আশপাশগুলো দেখছিলাম, সত্যি খুব সুন্দর, খুব ভালোভাবে এইখানে রক্ষণাবেক্ষণ করা হয়। তো এখানে চলে আসার পর আমরা এখন ফেরিঘাটে চলে এলাম। এখানের ভাড়া মাত্র 10 টাকা। নৌকো করে নদীর এক প্রান্ত থেকে এক প্রান্ত পৌঁছে দেয়। তো এখন যেহেতু ভাটা ছিল তাই জল কম ছিল এবং নদীর মাঝখানে আমি ভিডিও করিনি, একটু ভয় লাগছিল বলেই। প্রচুর দুলছিল নৌকাটা। তো 10 মিনিট থাকার পর আমরা এপারে চলে এলাম। এখান থেকে আমরা যাব আমাদের মৌসুনি ল্যান্ডে। এখান থেকে একদম পাড়ার মধ্যে। এখান থেকে আমাদের মাথা পিছু 25 টাকা করে নিয়েছিল। তা কম করে 8-9 কিলোমিটার। এখানে আসার পর তো আমাদের চক্ষু চড়ক গাছ। এসে শুধুমাত্র সামনের এই মরা একটা সমুদ্রের বীচ ছাড়া আর কিচ্ছু নেই। আর আমাদের যেখানে থাকার কথা, এই যে টেন্টগুলো, জঘন্য পরিবেশের মধ্যে। আমাদের তো কারোরই ভালো লাগেনি, সবাই ঘুরছিল যে আমরা এখানে থাকবো না। তারপর আমরা ওদেরকে বোঝাই যে আমরা কলকাতা ফিরে যাব, তাই আমরা আবার ব্যাক করলাম ওখান থেকে। ওখানে পরিবেশ সত্যিই খারাপ। তো ওখান থেকে ব্যাক করে আমরা সবাই বকখালি আসবো ঠিক করি এবং সেই মতো ওখান থেকে আরও 25 টাকা ভাড়া দিয়ে আমরা বকখালি চলে আসি। এসে এখানে রুমটা আমরা নিয়েছি এবং ভাস্কর সেই আনন্দে নাচতে নাচতে উপরে উঠছিল। ওর হাতে স্পিকার ছিল, সেখানে গান বাজিয়ে ও নাচছিল। তারপর আমরা রুমটাও, খুব সুন্দর রুম, আমরা 3 তলাতে ছিলাম, 400 টাকা করে রুম নিয়েছে, সেই রুমে আমরা ছিলাম। তো সারাদিন খাওয়া হয়নি। ভোরবেলা বেরিয়ে তারপর আমরা এখানে 11টা নাগাদ পৌঁছেছি। তারপর আমরা বকখালির বিচে এলাম। এসে এখানে কিছু খেয়ে নিয়েছি। নিয়ে এখান থেকে যাওয়ার সময় একটা ব্যাপার হলো কি, সমুদ্রে এতটাই চড়া যে জল পেতে 2 কিলোমিটার বিচ হাঁটতে হলো। তো এই মাঝখানে একটা জায়গায় একটু জল ছিল, কিন্তু এদের পায়ে বুট ছিল, এরা হাঁটতে চাইছিল না। এবং এদেরকে পার করার জন্য আমাদেরকে, মানে আমাকে, ভাস্করকে এরা গাধা হিসেবে ব্যবহার করেছে। বোঝা বওয়ার মতো আমরা এদেরকে বয়ে বয়ে পার করেছি এইটুকু জায়গা। যদিও বালি মাটি, পায়ে কাদা লাগার কোনো চান্সই ছিল না। এদিকে মৃন্ময় কাঁধে উঠতে পারছে না। ওর প্রশ্ন, কি করে কাঁধে উঠবো? কাঁধে চড়তেই পারছিল না, ও বারবার নেমে যাচ্ছিল, ভয় পাচ্ছিল। তারপর আলটিমেটলি ও উঠতে পেরেছে এবং এটুকু পার করে ভাস্কর নিয়ে এসছে। তো খুব মজা করেছি আমরা ওই সময়টা। এখানে মানে সিরিয়াসলি পর্যটক অনেকটাই কম, তার কারণ এখানে মানুষের বা দোকান যারা ব্যবসা করছে এদের ব্যবহার জঘন্য, অতি জঘন্য। যারা গেছে তারা জানে। একটা জিনিসের উপর 5 টাকা 10 টাকা করে বেশি। আর মেন কথা, পর্যটক তো যে সমুদ্রের ঢেউ দেখবে সেই জন্য যায় বা ঢেউ স্নান করবে, সেগুলো একদমই নেই, অনেক দূরে। তো আমরা তারপরে ফের ব্যাক করে রুমে এসে একটু খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আমরা দুপুরে একেবারে স্নান করার জন্য বিচে পৌঁছে গেছিলাম। গিয়ে সেই মতো স্নান টান করেছিলাম সবাই। রাত্রেবেলা, যেহেতু একদিনের প্রোগ্রাম আমাদের, রাত্রেবেলা একটু গেছিলাম কিন্তু সেরকম মজা পাইনি। পরের দিন আমরা খাওয়া দাওয়ার জন্য হোটেলে খাবার বুক করেছিলাম। 120 টাকা করে নিয়েছিল, ভাত, মাছ, আবার ডাল ছিল, ভাজা ছিল। মোটামুটি খাবারটা ভালো লেগেছে, খুব ভালো লাগেনি। আর রাত্রেবেলার বিচ তো একদম দেখার মতোই নয়, সব দোকানপাট খোলা অথচ পর্যটক নেই।
আমরা খুব হতাশ হয়েছি বকখালি এবং মৌসুনি আইল্যান্ডে। তো আমরা আমাদের নিজেদের মতো করে খাওয়া দাওয়া করেছি। ওখানে আমরা মাংস কিনে অর্ডার দিয়ে বানাতে দিয়েছিলাম আর রুটি। সেই মতো আমরা রাতের খাবারটা খেয়েছিলাম এবং পরের দিন সকালে রীতিমতো আমাদের 11টায় চেক আউট ছিল। তো আমরা সবাই রেডি হয়ে গেছিলাম প্রায়। 2টো রুম নেওয়া হয়েছিল। একটা রুমে আমাদের 3জন বন্ধু ছিল, রাজীব, সৌরভ, মৃন্ময়। আর এই রুমে ছিলাম আমরা 3জন, আমি, ভাস্কর আর বিশ্বজিৎ। এটা আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। ভালো লাগছিল শীতের সকালে, যদিও ওখানে একটু শীতের লেশমাত্র নেই। প্রচুর গরম হচ্ছিল আমাদের। আমরা সমুদ্রে প্রায় 3-4 ঘন্টা কাটিয়েছিলাম। এই রুমটাতে আমরা ছিলাম। আমাদেরও ব্যাগপত্র গোছানো রেডি, সব কিছু। আমরা বেরোবো সেই জন্য রেডি করে নিয়েছি, সব গোছানো হয়ে গেছে। মোটামুটি ভালো লেগেছে, কাটিয়েছি সেই মতো। তবে যে আনন্দ নিয়ে গেছিলাম সেটা পাইনি। তবে বন্ধুদের মধ্যে থাকলে যেটা হয়, এই যে ভাস্কর সবাইকে খুশি করার জন্য রেডি করছিল। সকালে তারপর বেরিয়ে আমরা হোটেলে গেলাম পরোটা খেতে। এখানে আবার কেজি দরে পরোটা, সেই মতো খেলাম। খেয়ে সকালে আবার এখান থেকে বাস ধরলাম। তো আমরা প্রথমে বাসে আসলে ভালো হতো, যারা যাবেন বাসটাকেই ব্যবহার করবেন। বাসে কম ভাড়া এবং খুব সুইটেবল একটা যাত্রা। বাস আমাদের 12টা 6 এখানে নামিয়ে দেয় আর 12টা 15তে ট্রেন ছিল।